আসসালামু আলাইকুম। কেয়াস কুইজিনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের রেসিপি ডাল বাটার ঝামেলা ছাড়াই পেঁয়াজু। রোজার মাসে সাধারণত আমরা ডাল বেটে বেটে পেঁয়াজু বানিয়ে খাই। প্রতিদিন এরকম ভালো লাগে না, এর জন্য আপনারা চাইলে এইভাবে পেঁয়াজু বানাতে পারেন, আর খেতে কিন্তু অনেক মজার হয়। আর রেসিপিটা অনেক সহজ, চলুন আমি কিভাবে বানাচ্ছি দেখে নেই। পেঁয়াজু বানানোর জন্য আমি 5-6টা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। এই পেঁয়াজুটা বানাতে পেঁয়াজটা একটু বেশি লাগবে। আর এখানে আমি 2টা কাঁচামরিচ কুচি করে কেটে নিয়েছি। ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। এখন দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ মরিচের গুঁড়া, আদা রসুন এবং জিরা বাটা 1 চা চামচ দিয়ে দিলাম, আর 1/2 চা চামচ লবণ। এখন সবকিছু উপকরণ পেঁয়াজের সাথে মেখে পেঁয়াজটা একটু সফট করে নিব। পেঁয়াজগুলো কিছুক্ষণ মাখানোর পর সফট হয়ে এসছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ম্যাশ করে রাখা একটি আলু। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ চালের গুঁড়া এবং 1/4 কাপ ময়দা। এই দুটো একসাথে করে দিলে পেঁয়াজুটা খেতে অনেক মজা হয়। আর চালের গুঁড়ার কাজ হলো পেঁয়াজুটাকে ক্রিস্পি করা। এখন সবকিছু উপকরণ ভালো করে মেখে নিচ্ছি। পেঁয়াজুটা গোলভাবে বানাতে পারেন বা লম্বা লম্বা করেও বানাতে পারেন। যেহেতু এই পেঁয়াজুতে পেঁয়াজ বেশি থাকে, এজন্য কেউ বুঝতেই পারবে না এটা ডাল ছাড়া করা। তার জন্য কড়াই তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। এখন পেঁয়াজগুলো একে একে দিয়ে দিচ্ছি। আর চুলার আঁচটা আমি মিডিয়ামে রেখেছি। হাই ফ্লেমে ভাজা যাবে না, তাহলে পেঁয়াজগুলো পুড়ে যাবে। জন্য চুলার আঁচটা মিডিয়ামে রেখে পেঁয়াজগুলো ক্রিস্পি করে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলোর এক পাশটা হয়ে গেছে, আমি এখন অপর পাশটা উল্টাই দিচ্ছি। পেঁয়াজগুলো এভাবে উল্টে পাল্টে ভেজে নিব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এখন তেল ছড়িয়ে এই পেঁয়াজগুলো উঠিয়ে নিব। বাকি পেঁয়াজগুলো আমি একইভাবে ভেজে নিব। পেঁয়াজু ভাজা হয়ে গেছে, এখন আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। ডাল ছাড়াই আমাদের পেঁয়াজু রেডি হয়ে গেছে। এভাবে করে চাইলে আপনারা আসছে রমজান মাসে এই পেঁয়াজুগুলো তৈরি করে নিতে পারেন। পেঁয়াজুগুলো খেতে দারুণ মজার এবং বানানো অনেক সহজ। একটা পেঁয়াজু ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কেমন হয়েছে। মাঝে মাঝে এইভাবে আমি বানিয়ে থাকি। এই রেসিপিটা পুরোটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। এরকম রেসিপি পেতে আমার পেজটি ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।